আমার মেয়ের যেদিন স্কুল থাকে সেদিন সকাল থেকেই আমার কাজের ব্যস্ততা শুরু হয়ে যায়। একদম সকালবেলায় ঘুম থেকে উঠেই আমার যাবতীয় কাজকর্ম সেরে আমি রান্নাবান্নাটা করে নিয়েছি। তবে আজকে অনেক সকালেই রান্না করে নিয়েছি। মেয়ের স্কুল আছে সেইজন্য ভাবলাম এই কাজগুলো একটু ঝটপট করে নিই। রান্নাবান্না শেষ করে মেয়েকে ঘুম থেকে তুলেছি। তারপর ও নিজে ব্রাশ করেছে। আদিশ্রী এখন নিজেই ব্রাশ করে। তারপর ফ্রেশ করিয়ে দিলাম। তো এদিকে মামাম সোনার খাবারটা রেডি করলাম। আজকে সকালবেলায় মেয়েকে মুসুর ডাল আর কাতলা মাছ ভাজা দিয়ে ভাত খাইয়ে দিয়েছি। প্রত্যেকদিন প্রায় সিদ্ধ ভাত খায়, তো ভাবলাম আজকে একটু ডাল ভাত খাইয়ে দিই। মেয়েকে আজ আমি স্কুলে রেখে আসলাম, তো তারপর বাড়িতে চলে এসেছি। আমার তো আর বসে থাকলে চলে না। আমি চলে এসেছি এখন রুমে। তো ভাবলাম এখন আমার বরমশাইয়ের জামা প্যান্টগুলো ভাঁজ করে তারপর ট্রলির মধ্যে রেখে দেব। আমি একটা বিষয় সবসময় উপলব্ধি করি, সেটা হচ্ছে মা হওয়ার পর থেকেই আমার দায়িত্ব কর্তব্য অনেকটা বেড়ে গেছে। তো আমি এটা সবসময় উপলব্ধি করতে পারি। আর মেয়েরা মনে হয় মা হওয়ার পর থেকেই সবথেকে বেশি দায়িত্বশীল হয়। বাড়ি থেকে কোথাও বেরোনোর আগে এত কিছু যে ক্যারি করতে হয় কি বলবো। আর তার উপরে যদি ছোট্ট একটা বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো মেয়ের জন্য এদিকে ডায়পার নিয়েছি, তারপর ক্রিম নিয়েছি, ওর ডেইলি ইউজ এর সমস্ত কিছু নিয়েছি। আর মনে হচ্ছে বাড়িটা যদি নিয়ে যেতে পারতাম সঙ্গে করে তাহলে খুবই ভালো হতো। মজার ছলেই আমি এই কথাগুলো বললাম। যাই হোক, এদিকে আমার বরমশাইয়ের জন্য যে আমি টি-শার্ট গুলো নিয়েছিলাম সেগুলো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রথমে একটা মেরুন কালারের দেখালাম। কালারটা আমার ভীষণ পছন্দের। তারপর এদিকে একটা কি কালার বলবো, এটাও খুব ভালো একটা কালার। এই টি-শার্ট প্যান্ট গুলো আমি প্লাস্টিক থেকে বের করে ট্রলি ব্যাগের মধ্যেই রাখবো। তো ভাবলাম তোমাদের সঙ্গে এখন একটু শেয়ার করি যে জিনিসগুলো কেমন হলো। এগুলো অবশ্যই আমার বরমশাইয়ের পছন্দ হবে। আমার পছন্দ ওর সবসময় পছন্দ হয়।